নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং আপনারা অনেকটা সংসার থেকে ফালতু খরচা বাঁচাতে পারবেন। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে। এই ধরনের নতুন জুতো যখন আমরা কিনি, কি করি, সেই জুতোটা পরতে কিন্তু আমাদের অনেকটা ভয় লাগে। নতুন জুতো কেন? কারণ পায়ের মধ্যে ছালা পড়ে যায়, ব্যথা হয়, সেই ছালা জায়গা না অনেকটা রক্ত বেরিয়ে যায়। তো এই যে নানান ধরনের সমস্যাগুলো কেন হয়, যেহেতু নতুন জুতোর এই যে জায়গাটা না, এই যে উপরে যে জায়গাটা আমাদের পায়ের ভেতরে পড়তে হয়, এই জায়গাটা, এই যে আমি হাত দিচ্ছি যেখানে, এই জায়গাটা কিন্তু পুরো ছিলে যায়। পায়ের উপরে এই জায়গাটা যখনই ছিলে যায় তো অনেক কষ্ট হয় জুতো পরতে। তো আমরা কি করব, সেই ব্যথা যেন না হয় নতুন অবস্থাতে, এরকম কিন্তু ডাবল সাইডের টেপ নিয়ে নেব। কাঁচির সাহায্যে কিছুটা অংশ কেটে নেবেন। কেটে এই উপরের যে এই জায়গাটা কিন্তু আমাদের পায়ের উপরে বেশি ছিলে যায়। তো ছিলে যাওয়ার কারণে রক্ত বেরিয়ে যায়, ফুলে যায়, ঠোসা পড়ে যায়। তো এই যে নানান সমস্যা হয়, তো ডাবল সাইডের যে টেপগুলো লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আর এই সমস্যা হবে না। পায়ের ভিতরে কিন্তু যে ঠোসা পড়ে যাচ্ছে, ছিলে যায়, রক্ত পড়ে যায়, অনেক সময় কেটে গেলে কি হয়, আমরা হাঁটতে পারি না। তো ওই সমস্ত কোনো সমস্যা আর হবে না। নতুন জুতো কিনছেন, কেনার পর এই কাজটা একবার করবেন, দেখবেন আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। নতুন জুতো আপনারা কিন্তু অনেকটা সময় পর্যন্ত পরে থাকতে পারছেন। আর আশা করছি বন্ধুরা, আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। আমরা যখন এরকম দুধ গরম করি, সেই দুধ কি করি, বাচ্চাদের খাওয়াতে হয়। এবার বাচ্চাদের যদি মর্নিং স্কুল থাকে, সেক্ষেত্রে তাড়াতাড়ি করে ওদের গরম দুধ দিতে হয়। ঠান্ডা দুধ তো খেতে পারে না, খাওয়ানো উচিত নয়। তো এই গরম দুধটাকে কিভাবে তাড়াতাড়ি আমরা ঠান্ডা করব, স্টিলের এই ধরনের 2-3টা চামচ নিয়ে নেবেন। সেই চামচটাকে গরম দুধের মধ্যে এইভাবে দিয়ে রাখবেন। বন্ধুরা, কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন সেই দুধ ঠান্ডা হয়ে যাবে। এইভাবে নাড়াতেও হবে না, কারণ দুধ ঠান্ডা করার জন্য আমরা সাধারণত চামচের সাহায্যে দুধটাকে কিন্তু এই টিপসটার মাধ্যমে বন্ধুরা দেখবেন দুধ অল্প সময়ের মধ্যেই ঠান্ডা হয়ে যাচ্ছে। কারণ কারণ কি, স্টিলের চামচের মধ্যে দেওয়া আছে। স্টিল কিন্তু যে কোনো গরমকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিতে পারে। এই জন্য যখনই আমরা 2-3টে চামচ দুধের মধ্যে রাখবো, কিছু সময়ের মধ্যে, মানে একদম অল্প সময়ের মধ্যে সেই দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে একটু উষ্ণ থাকা অবস্থাতেই আমরা বাচ্চাদের খেতে দিতে পারবো। আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী আবারও সেই দুধের টিপস। দেখবেন দুধ যখন আমরা বাচ্চাদের হাতে, খুব বড় বাচ্চা হলে আর সমস্যা হয় না, কিন্তু একটু ছোট বাচ্চাদের হাতে যখন এরকম উষ্ণ দুধ আমরা দিয়ে থাকি, ওরা হাতে যখন নেয় দুধটা খেতে, অনেক সময় স্টিলের গ্লাস হওয়ার কারণে স্লিপ করে, হাত থেকে পড়ে যায়। তো তখন অনেকটা টাকা পয়সাও নষ্ট হয়, কারণ দুধ নষ্ট হলেই তো অনেকটা বেশ কিছুটা টাকা পয়সা নষ্ট হয়, তাই না? আবার ওদের গরম দুধ পায়ে পড়ে একটা বিপদও হতে পারে। তো আমরা এইভাবে রাবার ব্যান্ড নিয়ে নেবো। রাবার ব্যান্ডটাকে এইভাবে স্টিলের যে গ্লাস আছে সেই গ্লাসের মধ্যে পরিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে কেন আমরা পরাচ্ছি, কারণ এইভাবে যখন রাবার ব্যান্ড পরিয়ে দেব, তাহলে কিন্তু এই স্টিলের স্লিপি যে গ্লাসটা, এর মধ্যে একটা গ্রিপ সৃষ্টি হচ্ছে, যার ফলে বাচ্চাদের হাত থেকে কিন্তু কখনোই এই দুধের গ্লাসটা পড়ে যাবে না। এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। বাড়িতে যদি একটু ছোট বাচ্চা হয়, যারা দুধ সবে ধরে খেতে পারছে গ্লাসটা, তাদের কিন্তু আর কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। আমাদের অনেক কাজে কিন্তু এই ধরনের পিন আমাদের প্রয়োজন হয়। তো এই সমস্ত যে পিনগুলো রাখার জন্য কিন্তু এই যে গোল একটা, মানে রাউন্ড শেপের একটা যে জিনিসটা আছে, এর মধ্যেই কিন্তু আমরা এই পিনগুলোকে রেখে থাকি। যখনই কিনি দেখবেন এই গোল চরকার মতো এর মধ্যে পিনগুলো থাকে। কিন্তু এটা অনেক সময় কি হয়, কিছুদিন রাখতে না এটা এতটা সফট হয় যে ভেঙে যায়। তো ভেঙে গেলে আমরা এই পিনগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারি না, বিপদ হতে পারে। আবার এই ধরনের সুচগুলোকে কিন্তু আমরা গুছিয়ে রাখতে পারি না। তো গুছিয়ে রাখার জন্য কি করব, কিছুই করতে হবে না। এই যে সুতোর যে রিলগুলো আছে বন্ধুরা, এই সুতোর রিলের সাহায্যে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হবে। দেখুন, পিন যদি এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, পায়ে যদি ফুটে যায়, সেক্ষেত্রে একটা বিপদ হতে পারে। তাই সেই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা কিন্তু পিনগুলোকে গুছিয়ে রাখবেন। তো যেখানেই রাখেন না কেন তো হারিয়ে যায়। তো হারিয়ে যাওয়ার আগেই আপনারা এরকম কাজ করে নেবেন। ডাবল সাইডের টেপ নিয়ে 2টো টুকরো কেটে নিলেন। কেটে সুতোর এই যে রিলটা আছে, রিলের এই পেছন দিকে এবং উপরের দিকে লাগিয়ে দেবেন। পেছনের দিকে লাগিয়ে দিলাম। লাগালে কী হবে, এখান থেকে একটা সুচ, একটা পিন কিন্তু এখান থেকে পড়বে না। এইভাবে আপনারা সুচগুলোকে
সুতোর মধ্যেই রেখে দিতে পারবেন। এবার যে জায়গাটার মধ্যে আপনারা সুতোটা রাখছেন সেখানে রাখলেই কিন্তু সুতো, পিন, সুচ সমস্ত কিছু একটা জায়গার মধ্যে পেয়ে যাবেন। আর এই পিনগুলো হারিয়ে যাওয়ারও কোনো সমস্যা হবে না, কোনো বিপদ হওয়ারও কোনো সমস্যা হবে না। এইভাবে সুতোর মধ্যে পিনগুলো লাগিয়ে আর একটা ডাবল সাইডের টেপ আর একটা সাইডে লাগিয়ে দেবেন, লাগিয়ে এটা খুব সুন্দরভাবে একটা জায়গায় স্ট্যান্ড করে রেখে দেবেন। তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা, আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবেন না। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে বেশ কিছুটা কয়েন নিয়ে নিয়েছি। কয়েনগুলো আমরা কি করব, পরিষ্কার করে নেব, কারণ কয়েনের মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু থাকে। হাজারো কোটি কোটি মানুষের হাত থেকে ঘুরে ঘুরে কিন্তু কয়েনগুলো আমাদের কাছে আসে। তো সেই কয়েনগুলোকে কিভাবে পরিষ্কার করছি, আপনারা যদি একটু উষ্ণ জল নিয়ে নিতে পারেন তাহলে খুব ভালো হয়, আর নর্মাল জল নিলেও কোনো ব্যাপার না। এবার নর্মাল জলের মধ্যে ভিম লিকুইড আমি দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা দিয়ে দেবেন। দেওয়ার পর এটাকে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এই যে ভিম লিকুইডের যে মিশ্রণটা বানালাম এর মধ্যে কয়েনগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা, কয়েনগুলোকে দিয়ে এইভাবে একটু হাত দিয়ে রগড়ে নেবেন। রগড়ানোর পর এটাকে যদি 5 মিনিটের জন্য এর মধ্যে রেখে দিতে পারেন তাহলে কিন্তু জীবাণু একেবারের জন্যই নষ্ট হয়ে যাবে। তো কেন আমরা এই কয়েনগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করছি সেটাও দেখাবো। তো এবার আমি কিন্তু 10-15 মিনিট পরে চলে এসেছি। আসার পর এটাকে আরও একটু হাত দিয়ে কষলে পরিষ্কার করে প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু বারবার বলছি কয়েনগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতেই হবে, কারণ এর মধ্যে জীবাণু থাকলে হবে না। আমরা এমন কাজে ব্যবহার করতে চলেছি এই কয়েনগুলো। তো আমরা কি করব, অনেক সময় দেখবেন দুধ যখন বসিয়ে দিই হাঁড়িতে, সেই দুধটা না আমরা যখন সামনে বসে থাকি কোনোভাবেই ফুটে ওঠে না। যখনই কোনো কাজে ব্যস্ত হয়ে যায় সঙ্গে সঙ্গে দুধটা ফুটে ওঠে। তো এরকম পর্যায়ে আমরা কি করব, এরকম একটা কয়েন ধুয়ে রাখবেন, কয়েনটাকে দুধের মধ্যে দিয়ে দেবেন। তাহলে দেখবেন সে যতই ফ্লেমটা হাই আছে রাখেন না কেন, কখনোই দুধ ফুটে বাইরে পড়বে না। আমি এখানে দেখতেই পাচ্ছেন এর মধ্যে কয়েনটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে। দুধটা কিন্তু আমার বাইরে ফুটে উঠছে না, একটা নির্দিষ্ট মিডিল পর্যন্ত ফুলে ফেঁপে উঠেছে। এইভাবেই কিন্তু থাকবে, দুধটা সমস্ত জাল হয়ে যাবে। জাল হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন, এর মধ্যে থেকে প্রথম যে কাজটা, কয়েনটাকে তুলে ফেলবেন, কারণ অসাবধানবশত কিন্তু কয়েনটা আমাদের পেটের মধ্যে চলে যেতে পারে, তখন কিন্তু সব থেকে বড় বিপদ হয়ে যাবে। তাই যখনই দুধটা একটু ফুটিয়ে নিলেন, ফোটানোর পর আপনারা অন্য কাজ থেকে ফ্রি হয়ে গেছেন, তখনই কিন্তু কয়েনটাকে একটা হাতার সাহায্যে অথবা চামচের সাহায্যে তুলে নেবেন। তুলে নিয়ে বন্ধুরা দেখবেন সেই দুধটা বাইরে ফুটেও পড়লো না, আপনাদের কোনো সমস্যা হলো না। আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ডে দেখা হবে।